ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মোহাম্মদ আব্দুল হামিদ এখন বক্তব্য রাখেন। حامدا ومصليا أما بعد قال النبي صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه أو كما قال عليه الصلاة والسلام। আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের বিষয়বস্তুর মধ্যে একটি বিষয়বস্তু রয়েছে নবীজির কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায়। আমরা জানতে চাই এই গত 1-2 দিনের ভিতর যে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার অন্তর্গত বাদাঘাট এলাকার এক কুলাঙ্গার প্রিন্স রায় দীপ্ত নামে এই কুলাঙ্গার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে এবং ইসলামকে নিয়ে কটূক্তি করেছে। আমরা বলতে চাই প্রশাসন বাইরে তাকে গ্রেফতার করেছেন ভালো কথা, সাথে সাথে তাকে জাতির সম্মুখে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এই বাংলার জমিন শাহজালাল মুজাদ্দিদ আমিনীর জমিন, এই বাংলার জমিন 95% মুসলমানের জমিন। এই জমিনে নবীজিকে কটূক্তি করে কোন নাস্তিক বলগাল, কোন কুলাঙ্গার বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। আমরা বলতে চাই অতি সত্তর এই কুলাঙ্গার প্রিন্স রায় দীপ্তকে জাতির সম্মুখে হত্যা করতে হবে। রাসূল বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীজিকে গালি দিবে তাকে হত্যা করো। আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি এই রায় বাস্তবায়ন না করতে পারেন, ব্যর্থ হন, তাহলে আপনি আল্লাহর আইনকে মানলেন না। আর যে সরকার আল্লাহর আইনকে মানবে না এমন কঠোর প্রধানমন্ত্রী আমরা মানি না। আল্লাহকে যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মানবে না এমন কঠোর প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মানে না, মানব না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা। যদি হাসিনা থাকতেও আমরা বলেছি রাসূলের অপমান মুসলমানরা সইবে না। এই আইন বাস্তবায়ন করতে যদি প্রধানমন্ত্রী ব্যর্থ হয় আমরাও তাকে মানতে ব্যর্থ। অতএব অতি সত্বর এই কুলাঙ্গার প্রিন্স রায় দীপ্তকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। না হয় সে যদি জীবিত জেল থেকে মুক্ত হয়, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, আমি আব্দুল হামিদের নেতৃত্বে তাকে হত্যা করবো এমন কোন তাদের বেঁচে নাই। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। এই মুহূর্তে আপনাদের সম্মুখে সর্বশেষ বক্তব্য প্রদান করবেন আজকের সমাবেশের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা শাহ আলম সাহেব দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বক্তব্যের পরে খুব বিঘ্ন হবে যেহেতু কিছু সময় নষ্ট হয়েছে। সম্মানিত মুসলিয়ান কেরাম, সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নাচ গান শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পায়তারা চলছে। আমরা ছোটবেলায় পড়েছি, আমাদের মুরব্বীরা পড়েছে। আজকে বাংলাদেশে যারা ডিসিএসপি হয়েছে, মন্ত্রী মিনিস্টার হয়েছে, তারাও ছোটবেলায় এই ধর্মীয় শিক্ষা শিখেছে। কিন্তু বিগত সরকারের আমল থেকে ধর্মীয় শিক্ষাকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করছে। তাই আমাদের দাবি হলো প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এদেশের সন্তানদেরকে কালেমার শিক্ষা, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আপনারা কি দাবির সাথে একমত? জানি ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার সেখানে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের মাধ্যমে কোরআন শিক্ষা দেওয়া হয়। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিশ্ববিদ্যালয়ে পড়বে এর বিপক্ষে নয়, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু প্রাথমিক বিদ্যালয় থেকে পবিত্র কোরআন শিক্ষা আসবে এই ব্যবস্থা বর্তমান সরকারের করতে হবে। আমাদের যে সমস্ত রেমিটেন্স যোদ্ধারা মালয়েশিয়া প্রত্যেক বছর ওয়ার্ক পারমিট করতে হয় এবং সৌদি আরবে আকামা করতে হয় মেরিলিস্টে, যেটা উন্নত বিশ্বে একবার কাগজপত্র করতে হলে আর করতে হয় না। কিন্তু আমাদের মালয়েশিয়া এবং সৌদি আরব সহ প্রত্যেক বছর আমাদের শ্রমিক ভাইরা 2 লাখ 3 লাখ টাকা করে ওয়ার্ক পারমিট করতে হয়। আমি বর্তমান সরকারকে আবেদন করব, পার্লামেন্টে আপনারা অনেক কিছু নিয়ে আলোচনা করতেছেন।